বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি অফিসে কাজে ব্যস্ত, কিন্তু একটু খেয়াল করুন, যতই আমি কাজ করি না কেন ল্যাপটপে, আমার চোখ কিন্তু বারবার যাচ্ছে মোবাইলে। কিছু কি মেসেজ এলো, একটু মোবাইলটা দেখি, আর এতেই আমি ডেকে আনছি আমার বিপদ। আপনিও কি তাই করছেন? চলুন একটু বিস্তারিত জানাই আপনাদের। যেমন ধরুন, এখন আমার বুলেটিন নেই, আমি ফ্রি বসে আছি, কিন্তু দেখুন আমার চোখ কিন্তু সেই মোবাইলে স্ক্রল করছি। মোবাইল দেখুন, অফিসে হাঁটতে হাঁটতেও আমার চোখ সেই মোবাইলে। ঠিক এইরকমভাবে দিনে কতবার আপনি মোবাইলের এই স্ক্রিনে চোখ রাখছেন? 80 থেকে 90 বার কি পেরিয়ে যাচ্ছে সেই মোবাইল দেখার সময়টা? তাহলেই আপনার মস্তিষ্কে বড় বিপদ ডেকে আনছেন আপনি। আপনি কি জানেন, বারবার কাজের মাঝখানে মোবাইল দেখা, বা আমরা প্রত্যেকেই জানি যখন আমরা অফিসে যাই বা অফিস থেকে বাড়ি ফিরি, মোবাইলে চোখ। কেউ রিলস দেখছি, কেউ স্ক্রল করছি, কেউ সোশ্যাল মিডিয়া দেখছি, আবার ঠিক ফ্রি টাইমেও আমাদের চোখ থাকে সেই মোবাইলে। আর বারবার এই মোবাইলের স্ক্রল আপনার মস্তিষ্কে ডেকে আনতে পারে বড় বিপদ। ধরুন আপনি একটানা ফোন দেখছেন, সেটাও যেমন ক্ষতি, তেমন বারবার যেমন আমাকে দেখলেন ঠিক সেইভাবে বিরতি নিয়েও ধরুন আপনি ফোন দেখছেন, এই দুটোই কিন্তু ক্ষতি। তবে বেশি ক্ষতি বারবার মোবাইল স্ক্রল করা। ধরুন আমরা যারা বারবার এইভাবে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, তাদের মস্তিষ্কে ব্যাপকভাবে ক্ষতি হয়। যে কাজটা আমরা করছি সেই কাজ যেমন ব্যাঘাত ঘটে, ঠিক তেমনই ব্যাঘাত ঘটে মস্তিষ্কে। এমনকি স্মৃতিশক্তি পর্যন্ত হারাতে পারি আমরা। আচ্ছা, ডোপামিন হরমোনের নাম শুনেছেন? জানেন এই ডোপামিন হরমোন আমাদের শরীরে কি কাজ করে? আমাদের আনন্দ দেয়, আমাদের ভালো থাকাটা তৈরি করে এই ডোপামিন হরমোন। আমাদের অনেকেরই অভ্যেস হচ্ছে 100-র বেশি বার ফোনে চোখ রাখা, স্ক্রল করা। আর যতবার আমরা ফোনের দিকে তাকাবো, ততবার এই ডোপামিন হরমোন শরীর থেকে ক্ষয়িত হয়, আর এতেই আমাদের আনন্দ, ভালো লাগা সব নষ্ট হতে পারে। এই ডোপামিন হরমোন শরীর থেকে যত বের হবে, তত প্রতিদিনের যে কাজকর্ম, সেই কাজকর্ম করতে আপনার আর ইচ্ছে করবে না। তাই গবেষকরা বলছেন যত দ্রুত সম্ভব এই অভ্যেস কাটিয়ে ফেলুন। যত কম মোবাইল দেখবেন তত আমাদের শরীরের জন্য ভালো। আর বারবার এই যে স্ক্রল করার বিষয়টা আপনাদের বলছিলাম, যে কোনো কাজ করছেন, মোবাইল দেখছি, কিছু এসছে নাকি, কোনো মেসেজ এসেছে নাকি, এই অভ্যেসটা যত দ্রুত সম্ভব আপনার জীবন থেকে বের করে দিতে হবে। তাহলেই আপনি থাকবেন সুস্থ।